আমাদের সমাধান এই কর্মসূচি আমাদের সারা বাংলা জুড়ে চলছে। 2রা আগস্ট থেকে শুরু হয়েছে। তো আজকে আমাদের রামনগর 2 ব্লকের অন্তর্গত দেপাল গ্রাম পঞ্চায়েতের 6ষ্ঠ পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ের আজকের এই পাড়া সমাধানের কর্মসূচিটা হচ্ছে। তো অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। 177 নম্বর বুথ, 178, 179 নম্বর বুথে আজকে এই কর্মসূচিটা এখানে শেষ হলো। তো মানুষ খুব খুশি। মানুষ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি, যতদিন সরকার গঠন হয়েছে, পঞ্চায়েত সিস্টেম চালু হয়েছে যতদিন ধরে, ততদিন যত সরকার এসছে আমাদের পশ্চিমবাংলায়, কোনো সরকার কিন্তু এইরকম মানুষের কাছে গিয়ে মানুষের নিজেদের সমস্যা, নিজেদের পাড়ার সমস্যা নিজেরা সমাধান করার চেষ্টা করেছেন, নিজেরা বসে শর্ট আউট করেছেন এবং নিজেরা সমাধান করেছেন। কার মাধ্যমে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 10 লক্ষ টাকা। সেই টাকায় নিজেদের বুথের সমস্যা সমাধান করেছেন। মানুষ অনেক অনেক খুশি এবং সারা বাংলা জুড়ে একটা নবজোয়ার ঘটেছে, অনন্য নজির তৈরি হয়েছে। শুধু আজকে আমাদের পাড়া আমাদের সমাধান নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প চালু করেছেন তার শাসনকালে, অর্থাৎ মানুষের জন্য করেছেন, মেয়েদের জন্য করেছেন, মহিলাদের জন্য করেছেন, কৃষকের জন্য করেছেন, শ্রমিকের জন্য করেছেন। তো আজকে কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে। আমি মনে করি যে আমাদের পাড়া আমাদের সমাধান এটাও নিশ্চয়ই বিশ্ববর্ণিত অবশ্যই হবে, কারণ মানুষের জন্য করা। তিনি কোনো জাতি দেখেননি, ধর্ম দেখেননি, বর্ণ দেখেননি, কোনো পার্টি কালার দেখেননি। আর বেশি উপকৃত আমি দেখেছি, অনেক উৎসাহের সহিত সমস্ত মানুষ আসছেন। তার সাথে সাথে যারা অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু এসে জোর করে ভাগ বসাচ্ছেন যে আমি আর এটা চাই, আমার ওটা চাই। এতে আমরা অনেক খুশি, মানুষের জন্য করতে পারছি কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওরা অনেকবার অনেক চক্রান্ত করে অনেক কথাবার্তা বলে, কিন্তু শেষ পর্যন্তই সেই সফল হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলো সফল হয়। কারণ মানুষের জন্য করেন, তিনি কোনো ধনীদের জন্য করেন না। আজকে বিজেপি সরকার যেটা করছে, যেটা বলছে, সব কিছু বড় লোকের জন্য করছে এবং শোষণ নীতি চালাচ্ছে। গরিবকে শুষে নিচ্ছে, শুষে নিয়ে শেষ করে দিচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষকে। সেই জায়গায় যতই যে যাই বলুক না কেন, যে সরকার মানুষ গঠন করে, নিজের গণতান্ত্রিক অধিকার নিয়োগ করে, যে সরকার মানুষ তার নিজের শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান সব কিছুর জন্য যাকে মানুষ বেছে নিয়েছে, সেই সরকার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষের সরকার গঠন করেছেন। মানুষ অনেক উপকৃত। সে দুষ্কৃতীরা যাই বলুক না কেন, কোনো কিছুই টিকবে না। 2026-এর নির্বাচন আসছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পৌঁছে দেবে, এতে আর কোনো সন্দেহ নেই।